হ্যালো, হ্যালো, হ্যালো! আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক ভালো আছি এবং আমি অনেক বেশি বিজি এখন। অনেক ব্যস্ততার মধ্যে কাটতেছে সময়। তো আমি গিয়েছিলাম মিউজিয়াম দ্য লুভ, মুজে যেটাকে বলে এখানে, মুজে দ্য লুভ। তো ওইটাতে গিয়েছিলাম। তো চলো আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। অনেক এক্সাইটিং একটা ব্লগ হবে, অনেক বেশি ভালো লাগছে। তো চলো সেই ব্লগটি শেয়ার করি তোমাদের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবা। তোমাদের যাদের যাদের যেরকম লাগে, যদি ভালো লাগে ভালো, খারাপ লাগলে খারাপ, একটা কমেন্ট দিয়ে যাবা প্লিজ, তোমাদের কাছে হাম্বল রিকোয়েস্ট। তো আমি সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু। এখান থেকে আমি যে ফ্রান্সে থাকি, আমার যে লাইফ স্টাইল এগুলো শেয়ার করি। তো তোমরা যে যেখান থেকেই দেখতেছো, তোমাদের কাছে অনেক 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 আমি কৃতজ্ঞ। আমার আমার জন্য যারা একটা ছোট্ট ভিউ দিয়েছে, তাদের জন্য আমি খুব কৃতজ্ঞ তাদের কাছে। আসলে তোমাদের সাপোর্ট ছাড়া কখনোই সম্ভব না। তো আমি যাচ্ছিলাম প্যারিসে। আর দেখো প্যারিসে হচ্ছিল, এখানে মেবি হচ্ছিল পুরান মার্কেট হচ্ছিল, এখানে ঘরে জিনিসপত্র বিক্রি করার হচ্ছিল। তো ওগুলো তো আসলে আমার নেমে দেখা সম্ভব না, আমি ছিলাম আমাদের গাড়িতে। তারপর আমি একটু শ্যুট করে নিলাম রাস্তা দিয়ে, যেহেতু যাচ্ছি। এই যে দেখো প্যারিসে বাড়িঘর দেখলেই তো বুঝতে পারবা, ছোট ছোট জায়গায় বড় বড় বাড়ি, প্যারিসের জায়গাটায় আর কি। তো এইখান দিয়ে আমি যাওয়ার সময় সুন্দর সুন্দর বাসা দেখেছি। এখানে অনেক সুন্দর সুন্দর বাসা, পুরান পুরান ঐতিহ্যের বাসাগুলো, যেগুলো তারা ভাঙে না, তারা এগুলোকে রিপেয়ার করে। কারণ এগুলো অনেক পুরান, দেখবা যে অনেক মুঘল, ওই যে এই গেটটা, বিভিন্ন মুঘল জাতীয় যত রকমের রয়্যাল রয়্যাল বাড়িগুলো আছে, এগুলো এখানে এই এলাকায় সব রয়্যাল বাড়িগুলো। তো এত ভালো লাগতেছিল ভিউটা, মনে হইতেছিল একটা রয়্যাল জায়গায় চলে আসছি। সব বাড়িগুলো রয়্যাল ক্যাটাগরিতে সুন্দর ডিজাইন করা। ইভেন যে বারিন্দাগুলো যে করা, বারান্দা যেগুলোকে বলি আমরা, সেটাও যে মানে খুব সুন্দর লোহার ঝোল বারান্দাগুলো করা, খুব ভালো লাগছে। আর এখানে বেশিরভাগই ট্যুরিস্ট এলাকা, এবং রেস্টুরেন্টগুলো খুব সুন্দর করে সাজানো। এক একটা রেস্টুরেন্ট এক এক রকম করে সাজানো, সেটা আমি একটা অন্য ব্লগে শেয়ার করব। নাহলে ব্লগটা হয়ে যাবে 30 মিনিটের এবং কেউ দেখবে না আমার ব্লগ, এই জন্য আমি এত বড় ব্লগ শেয়ার করিনি। তো যাই হোক, অনেক ভালো লাগতেছিল যে। তো আসলে অনেক সুন্দর একটি ব্লগ হতে যাচ্ছে এই ব্লগটি। আমি বলবো যে আমার তো খুবই ভালো লাগছে, আমি যা পরিমাণে এনজয় করেছি। আর ওইখানে আশেপাশের জায়গাগুলো ছিল একেবারে মানে ট্যুরিস্টে ভরপুর, হোটেল এরিয়া, মানে অনেক নামি দামি এরিয়া, যেটা ট্যুরিস্টের দোকানগুলো, যেখানে ট্যুরিস্টরা কেনাকাটা করবে আসবে, তারা ওইসব এরিয়ার মধ্যে পড়েছে। এবং রেস্টুরেন্টগুলো বেশি ইন্টারেস্টিং লেগেছে, কারণ এত সুন্দর করে রেস্টুরেন্টগুলো সাজানো ছিল, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমরা আসলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পরে আমাদের সময় লেগেছে প্রায় 1 ঘন্টারও বেশি। আমাদের নিজেদের গাড়ি দিয়েই যাওয়ার পরও 1 ঘন্টার বেশি লাগছে, মানে অনেক দূর দূর লাগছে আমার কাছে। আমার মানে খুব বিরক্ত লাগছিল রাস্তায়, যখন রাস্তায় বিরক্ত লাগছে মানে হতাশ হয়ে গেছিলাম। তারপর যখন ওইখানে গিয়ে পৌঁছায় গেলাম, তখন খুব ভালো লাগছে। দিনটি ছিল একটি, এটাকে অপেরা বলে, যে যে জায়গাটা দেখতেছো এটাকে অপেরা বলে। আর দিনটি ছিল একটি সরকারি ছুটির দিন। এত ব্যস্ত মানুষ সরকারি ছুটির মধ্যে, যারা প্যারিসে থাকে সবাই মনে হয় রাস্তায় নেমে আসছে। এত মানুষ আমি কখনো প্যারিসে দেখি না। আর এই যে এগুলো সাদা সাদা বাসগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব ওই যে বিভিন্ন আউটসাইড ফ্রান্সের যে বিভিন্ন এলাকাগুলো আছে না, ওইখানে। আর এই যে দেখো, এটা বিশাল রয়্যাল আরবিদের আর কি একটা হোটেল, রয়্যাল দো মারোক নাম। মানে এখানে আরবিরা থাকে, যারা আরবিরা আসে বিভিন্ন মরক্কো থেকে ট্যুরিস্টরা, তারা আর কি এইখানে রেন্ট নেয়, বা অন্য দেশের মানুষও নেয়। বিশেষ করে আরবিরা তো আরবিদের কাছেই যাবে। তো এইরকম ছিল, আরব দেশের মানুষগুলো এখানে প্রচুর থাকে, প্রচুর। তোমার মরক্কো, আলজেরিয়ান, তুনিজিয়ান, এরা প্রচুর, এদের মানে কমিউনিটি বিশাল বড়। আমাদের বাংলাদেশের কমিউনিটি তো মাত্র শুরু হচ্ছে আর কি। তো অনেক ভালো লাগছে এই জায়গাগুলো মানে অনেক পুরান পুরান বিল্ডিং, কিন্তু এগুলো এরা রেনোভেট করতেছে রেগুলার, এরা কাজের মধ্যে রাখে, কিন্তু এগুলো এরা ভাঙে না। নর্মালি এখানে নিয়ম 100 বছর হলে ভেঙে ফেলা, তো ফেলে নাই। আর এই যে আমরা অলমোস্ট চলে আসছি, এখন আমরা এখান থেকে নেমে যাব, সামনে একটু পার্কিং খুঁজে তারপর
খুঁজতেছিল আমার হাজব্যান্ড। তারপর হচ্ছে আমরা এই কাছেই আর কি কোথাও নেমে যাব, নেমে গিয়ে তারপর হচ্ছে এইখান থেকে একটু হেঁটে চলে যাব আর কি মুজেদুলুব। তো ওইখানে যাওয়ার পর অনেক বেশি ফুটেজ আসলে নেই নাই বলতে নিছি, কিন্তু আসলে ব্যাপারটা কি ওইখানে মানে অনেক বেশি সুন্দর লাইট আসতেছিল না। আর লাইট ছাড়া আসলে অনেক বেশি ভালো লাগে না, অনেক বেশি কি ভালো লাগে না। তোমরা দেখতে পাবা, চলো তাহলে ব্লগটির মধ্যে। এই যে এই জায়গা থেকে দেখো, এইখান থেকে আমরা হেঁটে হেঁটে গেছি, আর ওই যে একটা বড় হোটেল দেখা যাচ্ছে, হোটেল এরিয়া আর কি। এখানে হচ্ছে সব মানুষ ট্যুরিস্টদের জন্য হোটেলই ম্যাক্সিমাম, বাসা কম, বেশিরভাগ হোটেল এখানে। অপেরা মানে অপেরার হচ্ছে একটা অনেক সুন্দর ব্লগ আমি করেছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই তোমরা দেখতে পাবা। অপেরার ব্লগটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আসলে এখান থেকে হেঁটে হেঁটে গিয়েছিলাম, 10 মিনিটের মতো সময় লেগেছিল হেঁটে যাওয়ার সময়। দেখো বাচ্চারা তো লাফাইতেছিল, আমি তো জানি না বাহিরে হচ্ছে এত গরম ছিল, আমি জ্যাকেটের মানে মোটামুটি হচ্ছে সামারের কাপড় না পরায় ওদের উপরে 2টা করে কাপড় পরাই নিয়ে গেছিলাম, কিন্তু আসলে ওদের গরম লাগছে, আমারও গরম লাগছে। তারপর এই তো এখান থেকেই হচ্ছে আমাদের ভিতরে যেতে হবে, তবে রাস্তা পার করে তারপর এইটার ভিতর থেকে একটা রাস্তা আছে, তারপর আমরা চলে যাব হচ্ছে মুজেদুলুব। তারপর এই তো রাস্তা পার হব, অপেক্ষা করছিলাম। এখানে আবার সিস্টেম হচ্ছে একটা সুইচ দেয়া থাকবে রাস্তা পার করার সময়, সেই সুইচটা আমরা যখন ক্লিক করব তখন হচ্ছে গ্রিন সিগন্যাল আসবে, মানে এমনি নিজে নিজে হয় না, যদি কেউ এসে অপেক্ষা করে তাহলে। এই যে দেখো সব ট্যুরিস্টেরা বিভিন্ন দেশ থেকে এসেছে ফটোশ্যুট করতে। সবচেয়ে মজার বিষয় দেখলাম বিয়ের যে আইফেল টাওয়ারের সামনে গেলে যে জিনিসগুলো দেখা যায়, বিয়ের ড্রেস পরে ওদের যে খ্রিস্টানদের যে কালচার, হোয়াইট কালারের ড্রেস গাউন ওগুলো পরে আসে, এখানেও এরকম ছিল, ফটোশ্যুট করতেছিল ওরা। তো এই যে ভিতরের অংশটা দেখো, ভিতরের অংশ হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর আর কি মানুষের যে আইফেল টাওয়ার বিক্রি করতেছিল, এবং ভিতরের দেয়ালগুলো বেশি আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। এবং এইটার ভিতরেই হচ্ছে যে ওই লোহা দিয়ে যে জায়গাগুলো বেরিয়ের দেওয়া, এগুলোর ওই পাশে হচ্ছে আছে বিভিন্ন রকমের বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা অ্যান্টিক মূর্তিগুলো। এই যে দেখো, এই যে এটা মুজেদুলুব, যেটার এত প্রত্যাশা ছিল আর কি। তো এই জায়গাটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে বিভিন্ন দেশ থেকে মানুষ আসে এইখানে ফটোশ্যুট করতে, ছবি তুলতে, বিয়ের ফটোশ্যুট করতে। আমি দেখলাম বেশিরভাগ চাইনিজ, কোরিয়ান এদের আসতে, অনেক ফটোশ্যুট করেছে অনেক এরা। তারপর এই যে দেখো, আমি এইখানে জানি না মানে আকাশটার অবস্থা দেখো, এখানে ছবি তুললে কি এত সুন্দর আসবে? আমি এত চেষ্টা করেছি একটু সুন্দর ব্রাইট করে তোলার, তো হয় না। এই যে বিশাল বড় এরিয়া নিয়ে দেখছো, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা, বিশাল বড় জায়গা। আর এই জায়গার আশেপাশে হচ্ছে যত রকমের মানে ম্যাজিস্ট্রেট, ট্রাইব্যুনাল, যত কোর্ট, প্যানেল কোর্ট, যত রকমের কোর্ট আছে, যে জজ কোর্ট, আমাদের দেশের সুপ্রিম কোর্ট, সব এই এই এলাকার আশেপাশে আর কি। মানে খুবই এলাকা। ওই যে দেখো ফটোশ্যুট করতেছে শ্রীলঙ্কান মডেল, তারা আসছে এইখানে ফটোশ্যুট করতে। একেবারে মানে শুনলাম যে তারা ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে একদম ডাইরেক্ট চলে আসছে, সময় নষ্ট না করে, ফটোশ্যুট যেহেতু করবে। তো আসলে এটার ভিতরে ঢুকতে গেলে হচ্ছে টিকিট কেটে যেতে হয়, কিন্তু সেদিন বন্ধ ছিল। ওই যে দেখো এখানে হচ্ছে ক্রস দেয়া, সেদিন বন্ধ ছিল। তারপরও মানুষ আসছে ভিতরে গিয়ে, শুধু হচ্ছে ওই যে লাইটটা আর হচ্ছে বিভিন্ন করে ছবি তোলা, এইটাই। তো ওরকম আহামরি কিছু না যার জন্যে হচ্ছে করতে হবে। আর এই যে বিভিন্ন গানের মধ্যে আমি দেখেছি এই এই জায়গাটা গানের মধ্যে শ্যুট করে বেশিরভাগ, ওই যে ঘোড়াটার সামনে হচ্ছে বসে দাঁড়িয়ে শ্যুট করে হিন্দি গানগুলোতে। কিন্তু লাইটের যে অবস্থা, আমার মেজাজ খারাপ ছিল একেবারে লাইটের কারণে। লাইট নাই, এত সুন্দর জায়গা কিন্তু লাইটের জন্য আমি হচ্ছে করতে পারতেছিলাম না, সুন্দর করে এক্সপিরিয়েন্স করতে পারতেছিলাম না। এটা ভাল লাগতেছিল না আমার, আসলে খুব মেজাজটা খারাপ হইতেছিল আমার। তো যাই হোক, আমি খুব সুন্দরভাবে কাটিয়ে নিছি, যতটুকু পেরেছি কাটিয়ে নিয়েছি, ভালো লাগছে। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছো, টাটা বাই।